একটু পানি দি, একটু পানি দি। মাটি চাপা দে, মাটি ভিজ। আসসালামু আলাইকুম গাইস, দিন শেষে রাতের বেলা আমরা যাচ্ছি গাছ লাগাতে। তাও আবার কলা গাছ এবং সাজনে গাছ। আমার বন্ধু মাহফুজ ফোন করে বলল ও কলা গাছের চারা নিয়ে এসেছে যেগুলো লাগাবে। তাই আমরা রাতের বেলায় বের হয়ে গেলাম গাছ লাগানোর জন্য। কিন্তু রাস্তায় বের হয়ে আমরা আর গাড়ি পাচ্ছিলাম না। 10-15 মিনিট অপেক্ষা করার পর একটা অটো আসে এবং আমরা সেই অটোতে করেই রওনা দিই। অটো পাইছি বলে এত খুশি হওয়ারও কিছু নাই, কারণ আমরা কিছুক্ষণ পর যাইতে না যাইতেই জ্যামের মধ্যে আটকা পড়ি। কারণ রাস্তার পাশে কাজ চলছিল, যে কারণে রাস্তায় এত গ্যাঞ্জাম। আর এই গ্যাঞ্জামের মধ্যে অটোওয়ালারা একজন আরেকজনকে ঠোকাঠকি করছিল, যেটা দেখে ভালোই লাগছিল। যাই হোক, আমরা এই গ্যাঞ্জামের মধ্যে প্রায় 20 মিনিটের মতো থাকি। 20 মিনিট পর আমরা এই জ্যাম থেকে বের হই। জ্যাম থেকে বের হওয়ার পর আমরা ফাঁকা রাস্তা পেয়ে যাই এবং রিল্যাক্সে হাওয়া খেতে খেতে যাই। রতন আর মাহফুজ তো হাওয়া খেতে খেতে খুব খুশিতে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে কাটাখালী পৌঁছে যাই এবং কাটাখালী পৌঁছানোর পর সেখান থেকে একটা অটো রিক্সা আমরা নিই। অটো রিক্সাটা মাহফুজ রতন নিয়ে আসে, তারপর আমরা অটো রিক্সাতে করে আবার রওনা দিই। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌরসভার কাছে পৌঁছে যাই এবং সেখান থেকে আমরা নেমে হাঁটা ধরি। হাঁটা ধরার পর আমরা চলে যাই আমাদের জমির কাছাকাছি। জমিতে পৌঁছানো মাত্রই মাহফুজ সানি লিওনের নাম নিয়ে মাটি খোঁড়া শুরু করে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, তুই সানি লিওনের নাম নিলি কেন? তো ওই বলল, কলা গাছ লাগাচ্ছি তো তাই সানি লিওনের নাম নিলাম। তো যাই হোক না কেন, ওরা দুজন একটা একটা করে সব গাছ বের করলো এবং মাটি খোঁড়ার পর একটা একটা করে ওরা লাগাতে থাকলো। মাহফুজ মাটি খুঁড়তে থাকে আর রতন হাত দিয়ে মাটিগুলো তুলে তুলে ফেলে দেয়। এভাবে ওরা দুইজন সব গাছগুলো লাগায়। আর আমি কি করবো, আমি শুধু ভিডিওই করছিলাম, কিছু করার ছিল না আমার। তো আমাদের আরো একটা কলা গাছ এখানে আছে এবং ওই কলা গাছটাতে কলা ধরেছে। দেখি অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, তাই দেরি না করে মাহফুজ আর রতন যত দ্রুত সম্ভব গাছগুলো লাগিয়ে ফেললো। আর আমি গাছগুলোতে অল্প অল্প করে পানি দিলাম। মাহফুজ গরমের মধ্যে গাছ লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে যায়, তাই ও নিজের শার্টটা খুলে ফেলে, ঋত্বিকের মতো বডিটা সবাইকে দেখায়। সবশেষে আমরা সাজনা গাছের ডালটাও লাগিয়ে ফেলি। অনেক রাত হয়ে গেছে, তাই দেরি না করে দ্রুত গাছটাকে লাগিয়ে আমরা সেখান থেকে হাঁটা ধরি। গাড়ি না পেয়ে সামনে হাঁটতে হাঁটতে আমরা একটা দোকান পাই এবং সেই দোকানে অল্প কিছু পেঁয়াজও কিনি। পেঁয়াজও কেনার সময় আমি টাকা দিতে থাকি আর এদিকে দেখি আমি টাকা দেওয়ার আগে ওরা পেঁয়াজও নিয়ে চলে গেছে। পেঁয়াজটা কিনলাম আমি আর খাইতে খাইতে যাচ্ছে ওরা দুজন। তোরা হয়তো ভুলে গেছিস পেঁয়াজিটা আমি কিনে দিয়েছি। অত স্বার্থপর, কিনে দিলাম আমি, আর কেনার পর আমি বিলই দিতে পারলাম না, তোরা খাওয়ার নিয়ে চলে আসলি। তো আমরা এইভাবে রাতের অন্ধকারে পেঁয়াজি খাইতে খাইতে হাঁটতে থাকি। একসময় একটা অটো পাই এবং সেই অটোতে করে আমরা বাসায় চলে যাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন প্লিজ।